মদিনা হচ্ছে এমন একটি জায়গা, সেখানে গেলে আপনার শান্তি অনুভব হবে, একটা শীতল অনুভব হবে। যারা সৌদি আরবে যায় তারা একবার হলো মক্কা মদিনা যাওয়ার চেষ্টা করে। যখন মক্কায় ঘুরে আসবেন তখন আপনার ইচ্ছা করবেই যে নবী রাসূলের শহরে যাই। মনে করি যারা মদিনায় থাকে তারা অনেক লাকি, কারণ তারা যখন তখন মদিনায় যেতে পারে, নবী রাসূলের শহরে ওইখানে যে ঘুরতে পারে। তো আবার কথায় আছে না, মক্কার মানুষ হজ পায় না। যাই হোক, সেদিন ছিল শুক্রবার, যার কারণে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা খুতবার আগেই চলে গিয়েছিলাম, কারণ প্রচুর পরিমাণে ভিড় হয় আর কোনো জায়গায় পাওয়া যায় না। ভিতরে নামাজ পড়তে হলে আপনার ফজরের নামাজের পরই সেখানে বসে থাকতে হবে, না হলে আপনি ওইখানে জায়গায় পাবেন না। বাহিরেও আমরা কোনো স্পেস পাচ্ছিলাম না, বিশেষ করে ছাতার নিচে তো কোনো স্পেসই ছিল না, কারণ অনেক পরিমাণে রোদ ছিল ওই টাইমটায়। আমরা অনেক আগে চলে এসেছিলাম, জুম্মার নামাজ তখনও শুরু হয়নি। এদিকে বাচ্চারাও বিরক্ত হচ্ছিল, বোর হচ্ছিল। ওর বাবা ওদের সাথে একটু খেলাধুলা করার চেষ্টা করছিল। এখান থেকে উঠাও যাচ্ছিল না, কারণ একবার উঠে গেলে আর স্পেস পাওয়া যায় না। শেষ করে আমরা চলে যাই চারপাশটা ঘুরে দেখার জন্য। সাথে আমার আম্মু, নানু, ফুপি, আমরা সবাই একসাথে ছিলাম। এদিকে হচ্ছে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকির আগে আপনি একটা সেন্টার পাবেন, সেখানে হচ্ছে আপনার বাচ্চা যদি হারিয়ে যায় তাহলে আপনি সেখানে কমপ্লেন করতে পারবেন। এরকম একটা সেন্টার সেখানে দেওয়া আছে। জান্নাতুল বাকিতেও কিন্তু একটা নির্দিষ্ট টাইমে যাওয়া যায়, সবসময় কিন্তু যাওয়া যায় না। তাই আমরা বাহির থেকে দেখছিলাম। আর এই গেট দিয়ে সব লাশ ঢুকানো হয়। 158 নাম্বার গেটে গেলে জান্নাতুল বাকি গেটটা পড়বে। আমাদের তো আর সৌভাগ্য হয়নি ভিতরে যাওয়া, তাই আমরা বাহিরে থেকে দেখছিলাম। আর সেখানে আমরা অনেকক্ষণ ছিলাম। পর আমরা চলে যাই অন্য সাইডে, যে সাইডে আমি এর আগে রাতের বেলা গিয়েছিলাম আর কি। তো এখন সবাই মিলে যাই। বাচ্চারা কবুতর দেখে খুব খুশি হয়। দিনের বেলায় কিন্তু কবুতর দেখা যায়, মাগরিবের পরে কিন্তু আর কবুতর দেখা যায় না, তারা তাদের বাসায় ফিরে যায়। পরে চলে যাই সেই ভাইরাল আইসক্রিমের দোকানে, যেখানে অনেক লম্বা সিরিয়াল ছিল। আমরা একটু চেষ্টা করেছিলাম নামার জন্য, কিন্তু অনেক লম্বা সিরিয়াল ছিল আর প্রচুর পরিমাণে রোদও ছিল। যেহেতু নানুরাও সাথে ছিল, তাই কষ্ট দিতে চাচ্ছিলাম না। এমনিতেই আমাদের ক্ষুধা লেগেছিল অনেক। ফেরে যে রেস্ট নেই, আমরা খাওয়া দাওয়া করি। এরপর আমরা বিকালে বের হই। এই জায়গাটা কিন্তু আমাদের হোটেলে একদম কাছেই। এটা হচ্ছে ওল্ড মদিনা টাইপের বলা হয় এখানে। জায়গাটা অনেকেই আসে ভিজিট করতে, কারণ এর আশেপাশে অনেক দোকানপাট আছে, অনেক ধরনের দোকানপাট, আপনার জামা কাপড়, তারপর স্বর্ণের দোকান হতো, সব ধরনের দোকানপাট আছে। আর এই ঝর্ণাটা হচ্ছে মেইন আকর্ষণ, বাচ্চারা খুব এনজয় করে এই ঝর্ণাটায়। আমরাও এই মার্কেট গুলা থেকে কেনাকাটা করেছি। আর যাওয়ার পথেই দেখলাম যে এই ইলেকট্রিক সাইকেল ছিল, প্লাস গাড়িও কিন্তু এখানে ছিল। আপনি চাইলে এগুলা রেন্টে নিতে পারবেন। ওইখানে দেওয়া আছে কোনটা কত প্রাইস আর কয়েক ঘন্টা অনুযায়ী টাকা, এটা সবকিছু এখানে ডিটেলস দেওয়া আছে। আপনি জাস্ট পেমেন্ট করলে আপনি এটা আনলক হয়ে যাবে। জান্নাতুল বাকি 310 নাম্বার গেট থেকে বের হয়ে একদম সোজা চলে গেলে আপনার রাস্তার ওই পারে এই মলগুলো পাওয়া যায়। এখানে কিন্তু অনেক ক্লাউড থাকে, অনেক ধরনের দোকান আছে, আপনি সবকিছু একসাথে পাবেন আর রিজনেবল প্রাইসে।